আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার এই ছোট পেজটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আমার এই ছোট পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমিও আপনাদের পেজ ঘুরে আসব, লাইক কমেন্ট করব, পাশে থাকব। আর আমার পেজে যারা আসেন তাদেরকে কিন্তু আমি নিরাশ করে দিই না, তাদের সবাইকে আমি ফলো করে দিই। আপনারা আমাকে ফলো করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার। যদি আমাকে ভালোবাসেন অবশ্যই ফলো করবেন, ফলো করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমার কথাটা মনে রাখবেন। আজকে রান্না করছি গরুর মাংস। আমি গরুর মাংস প্রায় রান্না করি, আপনারা মনে কিছু করবেন না, কারণ অন্য কিছু খেতে পারি না, মাছ ছোট মাছ ছাড়া খেতে পারি না। শীতকালে ইলিশ মাছটাও খেতে ইচ্ছা করে না আমার। আর না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। গরুর মাংস রান্না করে 2 পিস, হাড্ডি হলে 3 পিস খাবো, এর বেশি খাই না। তো অনেকেই আমার রান্নাগুলো পছন্দ করেন। আপনাদের দাওয়াত রইল। অনেকে বলেন পার্সেল করে দেন, পার্সেল করে দেওয়া তো সম্ভব না। বেড়াতে আসেন, আত্মা ভরে খাওয়াবো আমি কিন্তু মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসি। যারা আমার সঙ্গে মিশেছে তারা সবাই জানে আমি কেমন। কারণ সবাই খেলে, তৃপ্তি করে খেলে আমার রান্নাগুলো আমার মন ভরে যায়। ছোটোবেলা থেকে এই মানুষটা আমি এরকম, মানুষকে খাওয়াতে পারলে আমার ভীষণ ভালো লাগে, দিতে পারলে ভালো লাগে। তবে মানুষ তো সবারই তো মন জোগানো সম্ভব না, চেষ্টা করি তারপরেও। তো বন্ধুরা, যা বলছিলাম, অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন প্রতিদিন, কিন্তু আমি তো আর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না, যেহেতু 5,000 আমার হয়ে গিয়েছে। তো আপনারা আমার পেজটা ফলো করেন, তাহলেই দেখতে পারবেন। তো মাংসটা কষানো হয়েছে, কয়েকটা আলু দিয়েছি, আলু দিয়ে রান্না করছি। মাঝে মাঝে আলু দিয়েও খেতে হয়, এটা একটু অল্প ঝোল রাখবো। তো যে কোনো রান্না আপনারা ভালোভাবে কষাবেন, খালি আঁচের মধ্যে বসায় দিলে হবে না, কষাতে হবে, তাহলে স্বাদ হয়। তখন পেঁয়াজটা একেবারে গলে যায়। আমি পেঁয়াজগুলো 4 ফালি করে দিয়েছিলাম, কিন্তু দেখেন কোথাও পেঁয়াজ আছে। আর এটা হাতে মেখে করেছি। মাঝে মাঝে আমার শাশুড়ির নিয়মে করি, আমার আম্মা তো ভাজা ভুজি খেত বেশি, শাশুড়ি মাখামাখি রান্না করতো, 2 নিয়মেই করি। আর করছি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন গলে যাবে তখন খেতে ভালো হয়। আর চিংড়ি মাছে না পেঁয়াজ একটু বেশি লাগে, যে কোনো জিনিসে একটু পেঁয়াজ বেশি দিবেন, ভালো লাগে। কিন্তু দাম যা, সেই হিসাবে তো চলতে হবে। তো এই তো প্রায় হয়ে এসেছে। চিংড়ি মাছটাও একটু পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে পেঁয়াজটা যখন গলে যাবে তখন নামিয়ে ফেলবো, তেল উঠে এলে। আর সবজি তো থাকেই, প্রতিদিন সবজি থাকে। আজকে করেছি মূলা শাক ভাজি, আমার খুব পছন্দ। আরও যদি বড় মূলা শাকটা হয়, মানে মূলা ধরা শাক, ওই শাকটা কুচি কুচি করে একেবারে ভাজি করবেন, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আর এই যে দেখুন বেগুন ভর্তা, পোড়া বেগুনের ভর্তা গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি, তারপরে ভর্তা করেছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।